তুমি একটু এখানে বসো, আমি আসছি। আস্তে। খান খান। কি ব্যাপার, আপনি কি ডা নতুন চাকর নাকি? না, মানে আমি কাশেম, পারভেজের বাবা। গ্রাম থেকে এসেছি, শুনলেন পারভেজ এই বাড়িতেই থাকে। ও, ছোট স্যারের কথা করছেন? আপনার সাহস তো কম না, ছোট স্যারকে নিজের পোলার পরিচয় দিচ্ছেন। আপনি জানেন পারভেজ স্যারের বাপ মা দুইজনই লন্ডন থাকে, বিরাট বড় লোক। বড় সাহেব দেখলাম আমার চাকরি চলে যাবে। মধু, কি হয়েছে? দেখেন না স্যার, ওর থেকে আইসে বলতিছে পারভেজ স্যারের তোরা ছেলে। ঠিক আছে, তুই যা। জি আচ্ছা। তুমি এসো আমার সঙ্গে। না, পারভেজের সাথে তোমাদের কোনোদিন দেখা হবে না। পারভেজ এখন শহরের বিশিষ্ট শিল্পপতি, মেয়ের জামাই হতে চলেছে। সে তোমার মতো গরিব পিতাকে স্বীকার করে না, নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। আপনি আপনি আমার ছেলেকে ডেকে দিন, আমি ওকে নিয়ে চলে যাই। এত বড় ঘরের সম্বন্ধ আমাদের দরকার নেই। সেটা এখন আর সম্ভব নয়। হ্যাঁ, তোমরা তো তাকে জন্ম দেওয়ার পর কিছুই দিতে পারোনি। পৃথিবীর সমস্ত আরাম আয়েশ তার চোখে ছিল স্বপ্নের মতো, কিন্তু আমি তাকে দিয়েছি পৃথিবীর সব সুখ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সবকিছু। তাকে পৌঁছে দিয়েছে সমাজের উঁচু তলায়। পারভেজ বুদ্ধিমান ছেলে, তাই সে তার পরিচয় ভুলে যেতে রাজি হয়েছে। না, আমার সন্তান আমার পরিচয় অস্বীকার করতে পারে না। ডাকুন আমার ছেলেকে। সরি, ঘর ভর্তি আমার মেহমান, এই অবস্থায় ওকে এখানে ডাকা সম্ভব নয়। অবশ্য তুমি যদি চাও, পারভেজের বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এগুলো নিয়ে গ্রামে চলে যাও। আমার ছেলে শোরুমে সাজানো কোনো পুতুল নয় যে টাকা দিয়ে কিনে না আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেবেন। এই সন্তান আমাদের 26 বছরের স্বপ্ন। এই সন্তান আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা। এই সন্তানের জন্য আমাদের সবকিছু এক এক করে বিক্রি করেছি, ভুলে গেছি নিজেদের স্বাদ আহ্লাদ আরাম আয়েশ। আমার ছেলেকে ডাকুন। তোমার ছেলে তোমাদের চেয়ে অনেক চালাক। তুমি তাকে বিক্রি করতে না চাইলেও সে নিজে আমার কাছে বিক্রি করেছে তার সমস্ত অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। বাবার স্নেহ, মায়ের মমতা কোনদিন টাকা দিয়ে কেনা যায় না ইমরান চৌধুরী। সন্তানের বাবা মায়ের নাম আল্লাহর আরশে লেখা হয়ে যায়, সেই নাম আপনি আপনার টাকা দিয়ে মুছে ফেলতে পারবেন না। আমি যাচ্ছি আমার ছেলের কাছে। তোমাকে যেতে হবে না বাবা, আমি নিজে এসেছি। খোকা, খোকা, উনি এসব কি বলছেন? উনি বলছেন উনি নাকি তোকে তার মেয়ের জন্য কিনে নিয়েছেন, তুই নাকি তার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, বিক্রি করে দিয়েছি। খোকা, এই কথাটা উচ্চারণ করতে তোর লজ্জা করলো না? তুই ভুলে গেছিস আমি তোর বাবা, তুই আমাদের সন্তান। হ্যাঁ হ্যাঁ, কি পেয়েছি আমি তোমাদের সন্তান হয়ে? দারিদ্র, দৈন্যতা, এক লোকমা খেয়ে থাকা, সরকারি স্কুলে অন্যের বই ধার করে পড়াশোনা করা, মাথার উপরে কোনো ফ্যান নেই, ঘরের ছাদ নেই, বাড়িতে খাবার নেই, এমনকি আমার বাবার পকেটে কোনো টাকা নেই। এসব দেখতে দেখতে আমি ফেড আপ হয়ে গেছি বাবা। আমি দারিদ্র্যের মাঝে জন্মেছি, কিন্তু দারিদ্র্যের মাঝে মরতে চাই না। আমি জীবন থেকে কিছু নিতে চাই, আমি আয়েশ চাই, আমি আরাম চাই, আমি বিত্তবান হতে চাই, আমি বড়লোক হতে চাই, আমি সমাজে প্রতিষ্ঠা পেতে চাই।
পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকরি করলেই তো তুই সব পেয়ে যেতিস। কত টাকা বেতন হতো সে চাকরির? 20,000, 30,000? বেতনের টাকা দিয়ে বিত্তবান হওয়া যায় না বাবা। তাই আমি কাজলের বাবার প্রস্তাবে রাজি হয়েছি। আজ থেকে তার পরিচয়টাকেই আমার পিতৃ পরিচয় হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। বাবুজি, এসব তুই কি বলছিস? সন্তান হয়ে তুই তোর বাবাকে ভুলে যাবি? ভুলে যাবি তুই নিজের অস্তিত্বকে? হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে যাব। আর তোমাদেরও আমাকে ভুলে যেতে হবে। চলে যাও এখান থেকে। ভালো করে চিন্তা কর বাবা, দুনিয়াতে টাকা পয়সাই সব নয়। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার মূল্য অনেক বেশি। এইসব কথার কোনো মূল্য নেই আমার কাছে। তুমি চলে যাও। আজ আমার বিয়ে। আমি চাই না এই বিয়ের আসরে তোমার পরিচয় নিয়ে কেউ আমাকে প্রশ্ন করুক। বাবা, উনি যেতে না চাইলে সিকিউরিটি ডেকে বের করে দিন। সিকিউরিটি! বাহ খোকা, বাহ বাহ, সিকিউরিটি দিয়ে তুই আমাকে বের করে দিতে চাচ্ছিস? দেখ, খুব ভালো। এত বড়কের বাড়িতে ফকির মিসকিন এলে তাদের সঙ্গে তো তাই করা উচিত। আসতে বলতো সিকিউরিটিকে, ধাক্কা দিয়ে আমাকে বের করে দিক। অপমান অপদস্থ করুক আমাকে। তুই যদি সে দৃশ্য সহ্য করতে পারিস, তাহলে আমি তোকে কথা দিচ্ছি, আর কোনোদিন সন্তানের দাবি নিয়ে আমি তোর সামনে এসে দাঁড়াবো না, কোনো দিন না। এসো রেহানা। পারভেজ, শুনুন, আমাদের পারভেজ কোথায়? পারভেজ এলো না কেন? রেহানা, আমাদের পারভেজ আর বেঁচে নেই। আমাদের পারভেজ মারা গেছে। না, আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি রেহানা। এই শহরের রাস্তায় প্রতিদিন কত লোক দুর্ঘটনায় মারা যাচ্ছে। আমরা ভেবে নেব আমাদের সন্তান এমনই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, অমন করে বলবেন না। আজ নয় কাল পারভেজ তার ভুল বুঝতে পারবে। এই কাশের মেকানিক গাড়ির শব্দ শুনে বলে দেয় গাড়ির কোথায় কি নষ্ট হয়েছে। তোমার ছেলের কণ্ঠ আমাকে বলে দিয়েছে ওর কোথায় কি নষ্ট হয়েছে। ওর নষ্ট হয়েছে বুকের এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। ওর মন, লোভ, ওর মাথার সবটুকু জায়গা দখল করে আছে। সেখানে আছে শুধু ইমরান চৌধুরীর নাম। সেখানে আমার আর তোমার কোনো জায়গা নেই। কেঁদো না রেহানা, কবরস্থানের মানুষের কবর দিয়ে সেখানে বেশিক্ষণ থাকতে নেই। চলো, আমাদের পারভেজ মরে গেছে, তার কবর হয়ে গেছে এই বাড়িতে। এখানে বেশিক্ষণ থাকলে আল্লাহ নারাজ হবে। এসো, চলো। মক্কেল তো আহে না। হয়েছে একটা আয় পড়ছি। যাইব কথা উঠোস না কেন? কি করছো? ওটা নিও না, আমার ব্যাগ দাও।
কি ভুলে গেছিস এটা রাজার এলাকা, এখানে চুরি ছিনতাই সন্ত্রাস করা নিষেধ। ভবিষ্যতে কোনোদিন যেন তোদের এখানে না দেখি। আমি এই যে শুনুন, এটা কি আপনাদের ব্যাগ? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কে? আমি রাজা। একদল ছিনতাইকারীকে দেখলাম এই ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, আমি ওদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। নিন আপনাদের ব্যাগ নিন। আল্লাহ তোমার ভালো করুক বাবা। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। আমার ভিটে মাটি বিক্রি করা সমস্ত টাকা যে ব্যাগটার মধ্যে, আমার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। এ কি, উনি তো ভীষণ অসুস্থ। হ্যাঁ বাবা, চলুন, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ব্যাগটা দিন, চলুন। চলো চলো রানা, চলো চলো। আসুন আসুন, চলো। ডাক্তার, জি, আমার স্ত্রী। আপনার স্ত্রী এখন বিপদমুক্ত। শুকুর আলহামদুলিল্লাহ। রাজা, রাজা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণের কথা বলছেন কেন? বাবা মা সন্তানের কাছে ঋণী থাকে না, ঋণী তো থাকে সন্তানেরা। আমি জানি না তুমি কোন বাবা মায়ের সন্তান, তবে তোমাকে যে বাবা মা জন্ম দিয়েছেন সত্যি তারা ভাগ্যবান বাবা আর ভাগ্যবতী মা। ঠিকই বলেছেন আপনি, কিন্তু দুর্ভাগ্য আমার। আমি আমি আজও জানি না কে আমার বাবা, কে আমার মা। কি বলছো তুমি? হ্যাঁ চাচা, ছোটবেলায় একজন আমাকে কুড়িয়ে পেয়ে নিয়ে গিয়েছিল ওই করুইতলা বস্তিতে, সেখানেই বড় হয়েছি। অন্যায় সহ্য করতে পারতাম না বলে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, বস্তিটাকে সন্ত্রাস মুক্ত করেছি। সেই থেকে ওই বস্তির মানুষগুলো আমাকে আপন করে নিয়েছে। এখন ওরাই আমার সব, ওরাই আমার বাবা মা ভাই বোন।